वंदे अहम श्रीगुरो श्रीयुतपदं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगण ललिता श्रीविशाखा परम आराध्य तम श्री गुरुवर्गेर प्रार्थनाय कृपाभिक्षा बागबाजार गौड़ीय मठे व्यास पूजा बासरे किछु उदयेर कथा व्यक्त करे आत्मशोधन करार प्रयास करছি। आज আমার জন্মদিনকে কেন্দ্র করে যে উৎসব, যে আনন্দ, যে সকল কথার আলোচনা সবই কৃষ্ণের সেবায় উৎসর্গিত হোক প্রার্থনা। আজ থেকে প্রায় 61 বছর পূর্বে যখন মাতৃগর্ভ থেকে এই মাহিক সংসারে জন্ম নিয়েছিলাম, অজ্ঞানতা অন্ধকারে ডুবেছিলাম কিছু, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে জ্ঞান লাভের পরে পরেই সদ্গুরু সান্নিধানে এসেছে, সদ্গুরুর দর্শন পেয়ে মায়ার আবরণ মহাজাল দূরীভূত হলো, কেটে গেল। গুরু মহারাজের দর্শন এবং তার কৃপা লাভে পারমার্থিক পথে যাত্রা শুরু হল। খুব ভাগ্যবান মনে হয় নিজেকে। মায়ের জীবনের ভোগময় জীবনের মধ্যে প্রবেশ করতে হলো না, এটা তার কৃপা। কৃষ্ণ ভক্তের দর্শন ভাগ্যক্রমে পেয়ে কৃষ্ণ ভজনের রাস্তা পেলাম, কৃষ্ণ সেবার সুযোগ পেলাম। শ্রীমদ্ ভাগবতের প্রথম কথা শুধু গোস্বামীপাদ বলছেন, সবই পুংসাং ভবৌ ধর্মযত ভক্তি অধর্ষ। শ্রীমদ্ ভাগবতের প্রথম উপদেশ অধর্ষ ভগবানের ভক্তি করো, সেটাই প্রত্যেক জীবের শ্রেষ্ঠ করুন। সেই প্রসঙ্গেই শুধু গোস্বামীপাদ বললেন, সংসিদ্ধি হরিতুষ। হরি
आराधना हरि संतुष्टि ना प्रणीत করে দিয়েছে সংসিদ্ধি হরি দর্শন পরমতেই সুত গোস্বামী পাঠ করলেন তস্মাৎ একেন মনসা ভগবান সাত্বতাং প্রতি শ্রোতব্য কীর্তিতব্য ध्येय पूज्यश्च नित्यता तस्मात् এই হেতু যেহেতু পরিষেবা হরিভজন সমস্ত কর্তব্যকে প্রণীভূত করে থাকে যেহেতু এটাই শেষ কথা যেহেতু অন্যান্য সকল প্রকার কর্তব্য রূপ কর্ম এর মধ্যে এই রূপ রয়েছে সেই হেতু অতএব এক মনে সেই সাত্বতাং প্রতি ভগবান তার কথা শোনা উচিত শ্রোতব্য কীর্তিতব্য তার কথাই কীর্তন করা উচিত ध्येय তারই স্মরণ করা উচিত পূজ্যস্য নিত্যতা তারই পুজো করা উচিত এটা ভাগবতের প্রথমেই এই নীতি আছে জীবনের সর্বশ্রেষ্ঠ কর্তব্য হরিভজন হরিশ্রবণ হরিকীর্তন হরিস্মরণ হরিভজন এই ভাগবতের যে এই সাত কথা জীবনের প্রথম ভাগে শুনলাম যখন কৈশোর অবস্থা সেই কৈশোর অবস্থা থেকে আজ পর্যন্ত যে যাত্রা এই যাত্রার মধ্যে কত প্রকার অসুবিধা কত প্রকার ঝঞ্ঝাট কত প্রকার দুঃখ অশান্তি সব পরিষেবার অনুরোধে পেরিয়ে এলাম ক্রস করলাম এর পেছনে কারণ কি ভাগবতের বাণী আচরণ করবার জন্য ভাগবতের বাণী জীবনে ধারণ করবার জন্য কিন্তু একে ধারণ করাবে কে ভাগবতের বাণীকে আচরণ করাবে কে যদি এই বিষয়ে অনুসন্ধান করা যায় তাহলে দেখা যায় মহাভাগবত গুরু তারাই এর পিছনে খাতো আজকে গুরু পূজা হরি পূজনীয় তার মধ্যে গুরু পূজা করা হচ্ছে গুরু কি পূজা নিতে পারেন গুরু পূজা কি আমরা করতে পারি যদি প্রশ্ন হয় খুব ক্রিটিক্যাল প্রশ্ন যেখানে হরি আরাধ্য যেখানে হরি পূজ্যশ্চ নিত্যতা সেখানে গুরু পূজার এত আড়ম্বর কেন একটা মানুষ দেহধারী এইরকম একটা গুরু তত্ত্বকে কেন পূজা তাতে কি হরি সন্তুষ্ট হন ভাগবত বলছেন হন ভাগবত বলছেন যে হরি শুধু সন্তুষ্ট হন না হরি আরাধনা এটাই প্রসেস আদৌ গুরু পূজা আগে গুরুকে পুজো করো তারপরে তুমি শুদ্ধ হয়ে পবিত্র হয়ে গুরুর কৃপা নিয়ে তুমি হরিকে পুজো করো
এইসব কথা জানতে পারলাম যখন যখন গুরুর গুরুত্ব, গুরুর মহিমা জানতে পারলাম, যখন গুরুর শক্তি উপলব্ধি করলাম, যখন গুরু পারমার্থিক জীবনে পিতামাতার মতো স্নেহ করে পালন করেন, এটা বুঝলাম। তখন আমার অহমিকা, আমার আমিত্ব, আমার যোগ্যতার গর্ব সবকিছুই ছাড়িয়ে নষ্ট হয়ে দেখা গেল যে হরি হরি পুজো করছে। কি আশ্চর্য! এখানে হরি হরি পুজো করছে। হরিকে পুজো কিভাবে করতে হয় শিখাবার জন্য হরি আরেক মূর্তিতে, গুরু মূর্তিতে এসে তিনি আবার জীবকে শিক্ষা দিচ্ছেন, এই দেখো এভাবে আরতি করতে হয়, এভাবে তার গুণ গাইতে হয়, এভাবে তার জন্য পরিশ্রম করতে হয়, এভাবে তার জন্য লাইফ ডেডিকেট করতে হয়, এভাবে জীবনের সর্বস্ব দিতে হয়। হরি এসে, ভগবান স্বয়ং গুরু রূপে এসে আমাকে বললেন শিক্ষা। অতএব গুরু পূজা শিষ্যের জীবনের শ্রেষ্ঠ কর্তব্য। অতএব গুরুদেবের আরাধনা ভগবত আরাধনা। আজকে আমার জন্মদিন এরকম পালিত হবে কোনোদিন জীবনের পূর্বভাগে কোনোদিন চিন্তা করেছিলাম, কিন্তু এটাই বিধি, এটাই নিয়ম। তুমি যদি গুরুকে ভালোবাসতে পারো, তুমি যদি গুরুকে ঠিক ঠিক সেবা করতে পারো, তোমাকেই গুরু হতে হবে, তোমাকেই তিনি গুরু কান ধরে তোমাকে গুরুর আসনে বসিয়ে দেবেন। তুমি যতদিন যেভাবে সুন্দরভাবে আমার পুজো করেছো, তোমার মাধ্যমে আমরা পুজো নেব, তুমি বসো। এই নিয়ম ভক্তি রাজ্যে। এখানে এই নিয়ম থেকে বেরিয়ে যাওয়ার কোনো আর পথ নেই। স্বভাববশত কাজ করা, স্বভাববশত দ্রুত কাজ করা, স্বভাববশত নিজের দোষ দেখা, অন্যের দোষকে সংশোধন করা, স্বভাববশত অন্যকে শাসন করা, এগুলো তো আপনারা সকলেই জানেন। কেউ খুশি হয়েছেন বা কেউ বিরক্ত হয়েছে, এগুলো স্বভাবের। কিন্তু এত সব স্বভাব, খারাপ স্বভাব, এত সব ভালো মন্দ স্বভাব জগতের বিচারে, এইসব ভালো মন্দ স্বভাবকে নিয়ে গুরুর চরণে যখন এলাম, তখন বুঝতে পারি নাই যে গুরুদেব আমাকে এই দ্বার পর্যন্ত কৃষ্ণ লোকের দরজা পর্যন্ত পৌঁছে দেবেন। তখন বুঝতে পারি না এত সহজ এটা ছিল। তার মধ্যে 42 বছর কেটে গেল, বুঝতে দিল না কিভাবে জীবনটা কাটল। এখন আপনারা গুরু পূজা করছেন, গুরু পূজা করবেন, গুরুদেব আপনাদের পুজো করবে। কারণ যারা গুরু সান্নিধ্যে আসেন, গুরুর আনুগত্য করেন, তারাও পূজ্য। গুরুদেব তাদেরকেও আরতি করেন, গুরুদেব তাদেরকেও প্রণাম করেন। এক অদ্ভুত নিয়ম, এই নিয়মের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। আপনি আমাকে ধন্যবাদ করবেন, আপনারা আমাকে ধন্যবাদ করবেন, আমাকেও
কষ্ট হলে আপনাদের ধন্যবাদ করতে হচ্ছে। এই অদ্ভুত নিয়ম ভক্তি রাখতে আজকে পরিবেশ ভালো, ভগবান দয়াময়, তিনি প্রতিকূল পরিবেশ থেকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। তবে আমার জন্মদিন যদি হয়, আমাকে যদি আপনাদের পুজো দিতে হয়, আমাকে যদি আপনাদের গিফট বা অর্থ নিতে হয়, প্রণাম দিতে হয়, তাহলে আমাকে কিছু দিতে হয়। কি দেব? সারা জীবন তো আপনাদেরকে বন্ধু দিয়েছি, শাসন দণ্ড দেখিয়েছি, সেই সব কর্মফল পেয়ে অবসর বল আমাদের বেশি সিদ্ধান্ত। অন্যকে দণ্ড দিয়ে যে দণ্ড পেতে হয় না, এ তো শাস্ত্রে লেখা নেই। কারণে অকারণে ভালো করবার জন্য বা মন্দ ভাবযুক্ত হয়ে শাসন করা হয়েছে, আমাকেও শাসিত করতে, জাতাকলের মধ্যে আমাকে এই সব কিছুর মধ্যে আপনারা যা আজকে দেবেন বা দিচ্ছেন, আপনাদেরকে আমার কিছু দিতে হবে। কি দিয়ে আপনাদেরকে আমি সন্তুষ্ট করব, বা কি দিলে আমার গুরুবর্গ, আমাদের গুরুবর্গ সন্তুষ্ট হবেন, সেটা খুব সহজ কথা। সেটা চিন্তা করতে কোনো বিশেষ কষ্ট হয় না। আপনাকে যদি আমি মন্দির মার্জন করা শিখাই, আপনাকে যদি আমি শুদ্ধভাবে হরিনাম করতে উপদেশ দিই, আপনাকে যদি আমি জয় বন্দনা মুখস্থ করবার জন্য প্রেসার দেই, আপনাদেরকে যদি গ্রন্থ অনুশীলন করবার জন্য, আপনাদেরকে যদি স্তবস্তুতি পাঠ করবার জন্য আপনাদের পিছনে লেগে থাকি, এটাই তো আমার সেবা, আপনাদেরকে দেওয়া। অতএব এই দেওয়ার যে খেলাময় এই ভক্তি রাজ্য, খুব সুন্দর ব্যালেন্স রয়েছে। আপনারা আমার জন্মদিনে আমাকে পুজো করলেন, আমার প্রশস্তি গাইলেন এবং আমার আশীর্বাদ চাচ্ছি। আমি আপনাদের কাছে, পরম পিতা ঈশ্বরের কাছে, গুরুবর্গের কাছে, আপনাদের প্রত্যেকের ভজনগুলো কি চাই, মিশন একটা শ্রেষ্ঠ জায়গায় পৌঁছা। ভগবানের কাছে নাটক করার কোনো জায়গা নেই। আপনি আজকে আমার সামনে আছেন, এমন ভক্ত রয়েছে লন্ডনে, আমেরিকায়, বাংলাদেশে, কানাডায় বসে রয়েছে, তারাও শুনছে। আজ এই মহামারীর দিনে আপনারা এত সংখ্যায় এসেছেন, তাও চিন্তা করতে পারিনি। আপনাদের থেকে বহু সংখ্যায় বাড়িতে রয়েছেন যারা, সকলের কাছে অনুরোধ করি, সকলকে উপদেশ করি, সকলের শুভচিন্তক করি, সকলে আপনারা ভোজন করুন। সময় নেই, নাটক করবার, ছলনা করবার সময় নেই। আমাদের গুরুবর্গ কেউ চুপ করে থেকেছেন, কেউ হুঙ্কার করেছেন, কেউ সুস্থ থেকেছেন, কেউ অসুস্থ লীলা করেছেন, কিন্তু আমার মুখ দিয়ে তারাই বলাচ্ছেন, তুমি ফাঁকি দিও না, তুমি ফাঁকে পড়ো। তুমি ব্রহ্মচারী হও আর তুমি সন্ন্যাসী হও, তুমি প্রেসিডেন্ট হও আর তুমি সেক্রেটারি হও, তুমি গৃহী ভক্ত হও বা তুমি ত্যাগী ভক্ত হও, তুমি স্ত্রী ভক্ত হও অথবা পুরুষ ভক্ত হও, তুমি দরিদ্র হও অথবা ধনী হও, তোমার জন্য গৌরী মঠে আসার জন্য একটাই তোমার কর্তব্য, তোমাকে হরি দূষণ করতে হবে, শুদ্ধভাবে তোমাকে হরি নাম জপ করতে হবে, তোমাকে জয় বন্দনা মুখস্থ করতেই হবে,
যদি না করো, ঈশ্বরের কাছে তুমি ফাঁকি দিচ্ছ, গুরুবর্গের কাছে তুমি ফাঁকি দিচ্ছ, তুমি ফাঁকি পড়বে। তোমাকে চৈতন্য ভাগবত পড়তে হবে, তোমাকে মঠে এসে সেবা শিখতে হবে, মঠের বাসন মাজা ঝাড়ু দেওয়া তোমাকে করতেই হবে, তুমি যত বড় ভক্ত হও না কেন। এটা যদি না করো তুমি ফাঁকে পড়বে। তোমাকে তোমাকে গুরুবর্গের সঙ্গ করতে হবে, তোমাকে ধামে আসতে হবে, তোমাকে ভক্তিপত্র পড়তে হবে, তোমাকে নিরন্তর শাস্ত্র অনুশীলন করতে হবে, তোমাকে স্তবস্তুতি ভগবানের গুণগান করতেই হবে। এর দ্বারা তোমার জীবন সার্থক হবে। এটা কত কঠিন হোক, এটা আমার ইচ্ছা, গুরুবর্গের ইচ্ছা। আপনারা ভালো থাকুন সকলে, আপনাদের বাঞ্ছা গুরুদেব আমি বাণী